আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি পাকোড়া রেসিপি। মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এই মজাদার পাকোড়া রেসিপিটি। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটি বাটিতে 2 পিস পাউরুটি নিয়ে পাউরুটিগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে নরম করে নিচ্ছি। পাউরুটিগুলি সম্পূর্ণ পানি দিয়ে ভেজানো হয়ে গেলে এখন আমি সেগুলোকে পানি থেকে চিপড়িয়ে উঠিয়ে নেব। দেখুন আমার পাউরুটিগুলো পুরোই ভিজে গেছে। এখন আমি সবগুলো পাউরুটি পানি থেকে এভাবে চিপড়িয়ে উঠিয়ে নিচ্ছি আলাদা একটা বাটিতে। দেখুন আমি পাউরুটিগুলোকে চিপড়িয়ে উঠিয়ে নিয়েছি আলাদা একটা বাটিতে। এখন আমি পাউরুটিগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি 2টি ডিম নিয়ে একটা মেশিনের সাহায্যে ডিমগুলোকে কুচিয়ে নিচ্ছি। দেখুন আমি 2টি ডিম একসাথে কুচিয়ে নিচ্ছি। ডিমগুলো কুচানো হয়ে গেলে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি। এগুলো দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেব একটি ম্যাগি মশলার প্যাকেট। এখন দেখুন আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এই উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমার উপকরণগুলো মাখানো হয়ে গেলে তারপর আমি এগুলোকে পাকোড়া বা বড়ার শেপ করে নেব। দেখুন আমার উপকরণগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি একটি একটি করে পাকোড়ার শেপ করে নিচ্ছি। হাতে তেল বা ঘি মাখিয়ে নিতে পারেন। আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি যেন হাতের সাথে না লেগে যায়। এখন দেখুন পাকোড়াগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। একে একে সবগুলো পাকোড়া আমি এইভাবে বানিয়ে নেব। পাকোড়াগুলো বানানো হয়ে গেলে আমি এগুলোকে তেলে ভেজে নেব। সবগুলো পাকোড়া আমার বানানো হয়ে গেছে। দেখুন এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে 1/2 কাপ তেল দিয়ে নিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে একে একে পাকোড়াগুলোকে আমি দিয়ে দেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমার পাকোড়াগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলোর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। আমরা ডিমের যে কোনো খাবার তৈরি করে সেই খাবারটা যদি তেলে ভাজতে যাই তাহলে সেই তেলে প্রচুর পরিমাণে ফেনা তৈরি হয়। এটার কারণ যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন আমার পাকোড়াগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আমি সবগুলো পাকোড়াই এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিয়েছি এবং পাকোড়াগুলো তেল ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পাকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এই পাকোড়া আমরা বিকালের নাস্তা এবং অতিথি আপ্যায়নেও দিতে পারি। পাকোড়াগুলো দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও খুব মজাদার ছিল। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন আপনাদেরকে আমি একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি। পাকোড়ার ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।